আমরা ইতিপূর্বেই ফটোশপে কিভাবে সিলেকশন নিয়ে কাজ করতে হয় অর্থাৎ কোনো একটি অবজেক্ট সিলেক্ট করতে হয় আমরা শিখেছি। ফটোশপের যে সিলেকশন টুলবারগুলো রয়েছে এগুলো ব্যবহার করে আমরা এবার এই সিলেকশন নিয়ে আরও বিস্তারিত কিছু জানব। আমাদের এখানে একটি ইমেজ রয়েছে, যে ইমেজে একটি গাড়ি রয়েছে এবং তার একটি শ্যাড এখানে রয়েছে। আমরা এই ইমেজটি নিয়ে কাজ করব। প্রথমেই আমি আমার যে ম্যাজিক ওয়ান্ড টুলটি আছে এই টুলটি দিয়ে আমি যদি সাদা এরিয়াতে ক্লিক করি আমরা দেখব যে এই সাদা এরিয়াটি নির্বাচিত হয়ে গেছে এবং গাড়িটি অনির্বাচিত অবস্থায় আছে। অর্থাৎ এখন যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং সেটিকে যদি আমি একটি নতুন ডকুমেন্টে পেস্ট করি আমি দেখব যে সাদা অংশটুকু কপি হয়ে চলে এসেছে। এখানে আমরা যদি এই লেয়ারটিকে লক্ষ্য করি দেখব যে সাদা অংশটুকু কপি হয়ে চলে এসেছে, কিন্তু আমরা কপি করতে চাচ্ছিলাম ভেতরের অংশটুকু। এখন আমি যদি এই ম্যাজিক ওয়ান্ড দিয়ে ভিতরের অংশটুকু এভাবে শিফট চেপে ধরে সিলেক্ট করি সেটি অনেক সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমি যদি এই সাদা অংশটি নির্বাচিত করে কন্ট্রোল শিফট আই চেপে আমি পুনরায় দেখাচ্ছি, সাদা অংশটি নির্বাচিত করে শর্টকাট কি কন্ট্রোল শিফট আই চেপে অথবা সিলেক্ট মেনুর ইনভার্স এই মেনুটি নির্বাচন করি তাহলে দেখব যে আমাদের গাড়িটি মূলত এখন নির্বাচিত হয়ে গেছে। এবার যদি আমি কন্ট্রোল সি চাপি এবং আমি যদি আমার যে ডকুমেন্টসটি আছে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করি আমি দেখব আমার যে গাড়িটি সেটি চলে এসেছে। এখন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা এবং এর পাশের এরিয়াও কিছু সাদা ছিল, আমি এখানে ক্লিয়ার বোঝা যাবে না যে এখানে অতিরিক্ত কোনো সাদা এসেছে কিনা। এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে কালারটি অথবা ব্যাকগ্রাউন্ডের উপরে একটি লেয়ার নিয়ে আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটি ডিফারেন্ট কালার করে দিচ্ছি, আমি রেড করে দিচ্ছি এবং কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটিকে ফুল করে দিচ্ছি, অর্থাৎ এই লেয়ারটিকে ফিল করে দিচ্ছি রেড কালার দিয়ে। এবার যদি আমি লক্ষ্য করি আমি দেখব যে আমার গাড়ির নিচের যে শ্যাডটি রয়েছে সেই শ্যাডে সাদা অংশটি অতিরিক্ত অংশ হিসেবে এখানে চলে এসেছে এবং এখানে এটি একেবারে একটি ডিরেক্ট কাট মনে হচ্ছে, অর্থাৎ মনে হচ্ছে এই ছবিটি আমি কেটে এনে বসিয়েছি, অর্থাৎ এটি আমার যে কারেন্ট ইমেজ আছে তার সাথে খুব বেশি ম্যাচ করছে না। এবার আমি যদি এখানে আমার যে সিলেকশনটি আছে সেই সিলেকশনটিকে আরও কিছু মডিফাই করে আমি যদি এটি কপি করে নিই সেক্ষেত্রে যদি কোনো ভেরিয়েশন আনা যায় আমরা এবার সেই প্রক্রিয়া দেখব। আমরা জানি যে কিভাবে আমরা এই এরিয়াটি নির্বাচন করছি, আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি ম্যাজিক ওয়ান্ড টুলটি নিচ্ছি, সাদা এরিয়াতে ক্লিক করছি, এটি মূলত এই সাদা এরিয়াগুলো সিলেক্ট করে দিয়েছে। আমি চাইলে আমার টলারেন্স বাড়িয়ে আমি এই যে সাদা অংশটির যে অতিরিক্ত অংশ আছে সেটিও আমি কমিয়ে নিতে পারি, অথবা এই সিলেকশনের সাথে শিফট চেপে আমি কিছুটা অংশ এখানে বাড়িয়ে নিতে পারি, তাতে করে এটি একটু ভিতরে চলে গেল, অর্থাৎ এর যে সিলেকশন এরিয়াটা আর একটু কন্ট্রাস্ট হলো। এবার আমি যেটি করব এটা কি কন্ট্রোল শিফট আই চেপে অথবা সিলেক্ট মেনুর ইনভার্স নির্বাচনের মাধ্যমে এটিকে আমি সিলেক্ট করলাম। এবার আমি সিলেক্টের মডিফায়ার ফিদার নামে একটি অপশনস রয়েছে, আমি এটি এর উপর প্রয়োগ করব। আমি এখানে 7 বা 8 পিক্সেল রেডিয়াসের ফিদার আমি এর মধ্যে প্রয়োগ করছি। এবার আমি কন্ট্রোল সি চেপে এই অবজেক্টটিকে কপি করে পুনরায় আমি এখানে এই লেয়ারটি অফ করে দিচ্ছি, পুনরায় আমি এখানে এটি পেস্ট করছি। এবার যদি আমরা লক্ষ্য করি যে এখানের যে সাদা এরিয়াটি ছিল এটি অনেকটা ফিদার হয়ে অর্থাৎ অনেকটা মিশে গেছে আমাদের ডিজাইনের সাথে। আমি যদি খুব কাছাকাছি কোনো কালার দিয়ে এটিকে ফিল করি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। লক্ষ্য করুন এটি অনেকটা সবুজের সাথে মিশে গেছে, হালকা হয়ে এই দিকটায় চলে এসেছে, কিন্তু আমাদের আগের যে ডিজাইনটি ছিল এটি কিন্তু সে কাজটি করেনি, এটি মূলত ডিরেক্ট কাট করেছে। এখানে আমি সবুজটিকে এনেবল করে দিয়ে দেখছি এখানে সে ডিরেক্ট কাট করেছে, অথচ আমাদের যে নতুন যে লেয়ারটি এটি কিছুটা ফিদার হয়ে এখানে এসেছে। এভাবে করে আমরা আমাদের সিলেকশনে ফিদার ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে এভাবে আকর্ষণীয় করতে পারি। এছাড়াও ফিদারের আমরা আরেকটি ব্যবহার দেখব। ধরুন আমি এখান থেকে এই শিশুটির যে মুখমণ্ডলের ছবিটি নিয়ে কাজ করতে যাচ্ছি, ধরুন আমি এখানে একটি এরিয়া নির্বাচন করে দিচ্ছি, অনেকটা রাফলি আমি নির্বাচন করছি। এবার আমি এটি কপি করছি, নতুন একটি ডকুমেন্ট নিচ্ছি এবং যার পিক্সেল আমি ওয়াইড এবং হাইট কিছুটা বাড়িয়ে দিচ্ছি।
আমি এর একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। এবার আমি এই ছবিটিকে পেস্ট যদি করি, আমি দেখব যে এটি একেবারেই ডিরেক্ট কাট অবস্থায় এখানে পেস্ট হচ্ছে এবং এটি মনে হচ্ছে যে এটি কেটে এখানে এনে বসিয়ে দেওয়া আছে এবং এটি ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে খাপ খাওয়ানোটা খুব কঠিন হচ্ছে। আমরা যদি এক্ষেত্রেও এই সিলেকশনকে আমরা যদি সিলেক্ট, মডিফাই এবং ফিদার মেনুর মাধ্যমে আমি এখানে 20 পিক্সেল প্রয়োগ করছি এবং আমি যদি এবার কপি করি এবং আমি যদি এখানে পেস্ট করি, আমরা দেখব যে এখানে ছবিটি কিছুটা ফেদার হয়ে গেছে, অর্থাৎ এখানে ছবিটি হালকা হয়ে এর মধ্যে মিশে গেছে মূল কালারের সাথে। আমার ফেদারের পরিমাণ এখানে বেশি হওয়ায় এটি এরকমটা হয়েছে। আমি আমার সিলেকশনটিকে আরেকটু মডিফাই করি। আমি এখান থেকে মূলত যেহেতু এখানে 20 পিক্সেল পেলেও সে এখানে 20 পিক্সেল পাচ্ছে না, এই এরিয়ায় 20 পিক্সেল পাচ্ছে না, সেহেতু সে ডিজাইনে একটি ডিরেক্ট কর্নারকেও সে এখানে প্রদর্শন করছে। আমরা এটিকেও মডিফাই করে ফেদার করে আমি মূলত 10 পিক্সেল প্রয়োগ করছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। লক্ষ্য করুন ছবিটি এখন ফেদারড হয়ে মিশে গেছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে। সুতরাং এভাবে করে আমরা আমাদের সিলেকশনে ফেদার টুলস ব্যবহার করে আমরা একে আরো বেশি মানানসই করে তুলতে পারি আমাদের ডিজাইনের সাথে।